নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। কন্টেন্ট থেকে বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের বলে রাখি যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, তা না হলে কিন্তু বিষয় সম্পর্কে সঠিক ধারণা আপনাদের হবে না। যাই হোক, 2015 সালে প্রথম জেনারেল ট্রান্সফার শুরু হয়। তারপর 2021 সালে পুনরায় উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে জেনারেল ট্রান্সফার কিন্তু শুরু হয়। 2015 থেকে 2021 সালের মাঝখানে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার এবং মিউচুয়াল ট্রান্সফার কিন্তু হচ্ছিল। এখন যেহেতু 2021 সালের পর উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে ট্রান্সফার শুরু হয়েছে, সেক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফার বর্তমানে 6 মাসের জন্য কিন্তু টোটালভাবে বন্ধ হয়ে আছে। তাহলে এখন অনেকে আমাকে টেলিগ্রাম গ্রুপে প্রশ্ন করেছেন এবং আমার ইউটিউব চ্যানেলেও প্রশ্ন করেছেন যে তাহলে কি কোর্ট কেস ছাড়া আর কোনো উপায় নেই জেনারেল ট্রান্সফার পাওয়ার? এছাড়া এসএসসি অফিসে যে পেন্ডিং কেসগুলো পড়ে আছে, সেই পেন্ডিং কেসগুলো সমাধান কি কোর্ট কেস ছাড়া আর কোনো উপায় নেই? তো আমি আমার কয়েকজন অ্যাডভোকেট বন্ধুদের সঙ্গে আমি আলোচনা করেছি, সেখান থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্যই আমি তুলে ধরব। এছাড়া আমি 4 জন অ্যাডভোকেটের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি যেটা জানতে পেরেছি, বর্তমানে প্রায় 1,500-এর কাছাকাছি কেস কিন্তু কোর্টে চলছে। এই ট্রান্সফার রিলেটেড কেস কিন্তু কোর্টে চলছে। তো এই 1,500 কেসের মধ্যে, প্রায় 1,500 কেসের মধ্যে কতগুলো ট্রান্সফার হয়েছে আপনাদের কিন্তু একটু ভাবতে হবে বিষয়টা নিয়ে। 2 নম্বর বিষয় হলো, এই যে কোর্ট কেসে যারা ট্রান্সফার পাচ্ছেন তাদের প্রকৃত গ্রাউন্ড ছাড়া কতজন ট্রান্সফার পেয়েছেন। এবার এই প্রকৃত গ্রাউন্ডটা কি, যেটা জেনারেল ট্রান্সফার শুরু হওয়ার পর, উচ্চশ্রী পোর্টাল শুরু হওয়ার পর যে গাইডলাইনে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে, এছাড়া অতিরিক্ত যদি আপনাদের কোনো অসুবিধে হয়ে থাকে সেক্ষেত্রে কতটা ফুলফিল হচ্ছে বা আপনাদের ট্রান্সফারটা কতটা প্রয়োজন, সেই প্রয়োজনের উপর ভিত্তি করে কিন্তু কোর্ট রায় দিচ্ছে। এবং সেখানে কিন্তু খুব বেশি ট্রান্সফার কিন্তু হচ্ছে না, জেনুইন কেস ছাড়া খুব কমই কিন্তু ট্রান্সফার হচ্ছে। তো 3 নম্বর বিষয় যেটা হলো, সেটা অ্যাডভোকেট যারা আইনজীবী আছেন তারা আপনাদের কেস নিয়ে যখন কোর্টে মুভ করবেন, তখন একটা বা দুটো হেয়ারিংয়ে কিন্তু এর সঠিক সমাধান আসছে না। তাহলে প্রতিটি হেয়ারিংয়ে কত টাকা করে খরচ হয় আপনাদের কিন্তু একটু ভাবতে হবে যে এই টাকা অ্যাফোর্ড করার মতো আপনাদের ক্ষমতা আছে কিনা। তাছাড়া আরেকটা বিষয় হলো, বারবার কোর্টে যাওয়ার ব্যাপারটাও কিন্তু আছে। সেটা আপনাদের বিদ্যালয় কতটা ছাড়বে সে বিষয়েও কিন্তু অনেকটা সন্দেহ আছে। তাই আমি বলি যে কোর্ট কেসের দিকে না গিয়ে একটু অপেক্ষা করুন। মিউচুয়াল ট্রান্সফার এবং যে সমস্ত পেন্ডিং কেস পড়ে আছে সেগুলো আধিকারিকদের যদি বোঝানো যায়, তাহলে এই বিষয় দুটি কিন্তু নিয়ে মুভ করা যেতে পারে এবং এটা কিন্তু হতে পারে। এবং তাছাড়া ওনাদের বক্তব্য অনুসারে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার কিন্তু বর্তমানে টোটালভাবেই বন্ধ হয়ে আছে। এবং আরেকটা কথা বলি, সারপ্লাস ট্রান্সফার এটা কিন্তু হবেই, আমি আগের পূর্বের ভিডিওতেও বলেছি। এবার সারপ্লাস ট্রান্সফার কিভাবে হবে আমার আগের ভিডিওগুলো বলা আছে, আপনারা চাইলে সেগুলো গিয়ে দেখতে পারেন। এবং আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেই টেলিগ্রাম গ্রুপে যারা প্রশ্ন করেছিলেন যে অ্যাডভোকেটের ফোন নাম্বার দেওয়ার জন্য, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা সেখানে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে অ্যাডভোকেটের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কেস মুভ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।